বন্যার খবর জানাতে এই মুহূর্তে ফেনীর পরশুরামে আছেন রিপোর্টার আতিয়ার সজল, কুমিল্লার বুড়িচঙ্গে ইশতিয়াক আহমেদ এবং নোয়াখালীর মাইজদিতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতেই যাচ্ছি ইশতিয়াকের কাছে। ওই পারে রয়েছে ভারত এবং আমি রয়েছি বাংলাদেশের অংশে, যদিও নো ম্যানস ল্যান্ড। এবং এই যে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েই মূলত কিন্তু এই বাঁধ ভেঙে মুহুরী নদীর যে দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে তার একাধিক স্থানে ভেঙে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। কিন্তু এত এই ভয়াবহ বন্যা কিন্তু অতীতে বা গত 100 বছরেও কেউ প্রত্যক্ষ করেনি ফেনীবাসী বা এই অঞ্চলের মানুষ। কিন্তু তাহলে কেন এবার এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো? দেখতে পাচ্ছেন এখন কিন্তু মুহুরী নদীর পানি একদম তলানিতে, বিপদসীমার অনেক নিচে, চর মানে পাড়টা দেখা যাচ্ছে। তাহলে এখনও কিন্তু ফেনীর যে কুমিল্লার আমরা যে বিশেষ করে দাগনমহিয়া, সোনাগাজী, লক্ষ্মীপুর, নোয়াখালী এসব অঞ্চলে কিন্তু পানি এখনও রয়েছে। তার মানে হচ্ছে ওই সব অঞ্চলে জলবদ্ধতা মানে পানি নেমে যাওয়ার মতো যথেষ্ট স্থান নেই। আর পানির স্তরটা যদি আপনাকে দেখাই, দেখেন যে পানি এখানে কতটুকু উচ্চতা উঠেছিল। নদীর পাড়ের যে গাছ রয়েছে সেই আমার পাশে গাছের উপরেও কিন্তু যে পানি যাচ্ছে প্রবাহিত হয়েছিল সেই চিহ্ন কিন্তু এখনও ভয়াবহতার চিহ্ন কিন্তু এখনও দেখা যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পানি যে এখান থেকে কি পরিমাণে গিয়েছিল। এবং এই যে সীমান্তের এখানে যে নিজ কালিকাপুর, এখানে যে ভারতের সীমান্ত যে একটি নো ম্যানস ল্যান্ডের কাছে যে অভিযোগ রয়েছে 21 তারিখে রাতে যে ভেঙে ফেলা হয়েছিল শুধুমাত্র বিলোনিয়ার শহরকে রক্ষা করার জন্য ভারতীয় লোকজন বা বিএসএফ এসে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে তাদের অংশের বাঁধ, যার কারণে কিন্তু এখান দিয়ে মূলত পানি ঢুকেছে। স্থানীয় যারা বলছেন যে এই বন্যায় যত পানি বাংলাদেশে মুহুরীর প্রজেক্ট হয়ে ভারতের উজান থেকে পানি এসে তার 60% পানি কিন্তু বাঁধের যেখানে ভেঙে দিয়েছে সেখান থেকেই কিন্তু প্রবেশ করে কিন্তু ভয়াবহতা দেখা দিয়েছে। তাই স্থানীয়দের যেটা দাবি জানাচ্ছেন যে নিজ কালিকাপুর যেখানে যে নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি এই অংশ যদি উভয় দেশের সাথে আলোচনা করে দ্রুত মেরামত করার ব্যবস্থা না করে তাহলে কিন্তু এখানে কিন্তু বাঁধ ভেঙে আবার দফায় দফায় বন্যার কবলে পড়ে এমন ভয়াবহতার চিত্র হয়তো আবার দেখতে হতে পারে ফেনী সহ নোয়াখালী, লক্ষ্মীপুর বা কুমিল্লার অংশের মানুষকে। তাই স্থানীয়রা দাবি জানাচ্ছেন এবার কিন্তু এমনিতেই ফসল তারা 3 দফায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের যে জমিগুলো রয়েছে এখন কিন্তু এখানে বীজ ফেলে সেই বীজ দিয়ে ধানের চারা করে কিন্তু সেই সময়টি এখন নেই। তারা যেটা দাবি জানিয়েছেন সারা বাংলাদেশের ত্রাণের পাশাপাশি যেখানে উদ্বৃত্ত ধানের চারা রয়েছে সে সকল উদ্বৃত্ত ধানের চারা এনে যদি এ সকল এই অঞ্চলের মানুষের কৃষকের হাতে না দেওয়া যায় তাহলে কিন্তু এখন কমপক্ষে প্রায় 350 হেক্টরের মতো জমি, 3,500 হেক্টরের মতো জমি বা প্রায় 40,000 হেক্টরের মতো জমি কিন্তু অনাবাদি থেকে যাবে, যা এই অঞ্চলের খাদ্যের উৎপাদনে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। তাই তারা দাবি জানিয়েছেন অন্তত ত্রাণের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেন ধানের চারা এনে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। তাহলে কিন্তু তারা অন্তত এই অঞ্চলের যে বৃহৎ একটি অংশ বা অনাবাদি থেকে যাওয়ার যে সংখ্যা তৈরি হয়েছে তা কিছুটা হলে পুষিয়ে নিয়ে অন্তত খাদ্যের যে ঘাটতিটা তারা পূরণ করতে পারবে ভবিষ্যতে। না হলে এই অঞ্চলের খাদ্য বা যে একটি সংকট তা কিন্তু দেখা দিবে। সব মিলে কিন্তু আমরা বলতে পারি যে মুহুরী নদীর এখনও কিন্তু এই 3 দফায় গত 1 জুলাই থেকে একদম শেষ দফা পর্যন্ত অন্তত কিন্তু একদম এবার পর্যন্ত 50টির অধিক স্থানে ছোট বড় ভাঙন রয়েছে। এই সকল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে যদি ভাঙন না মেরামত করা হয় দ্রুত তাহলে কিন্তু ভাঙা অংশ দিয়ে ভারতের অংশে যদি যখন পানি বৃদ্ধি পাবে তখন কিন্তু পানি ঢুকে এইসব ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে দফায় দফায় কিন্তু বন্যার কবলে পড়তে হবে এবং আরও ভয়াবহতার হয়তো সম্মুখীন হতে পারে। তাই স্থানীয়রা বা এই অঞ্চলের বৃহৎ মানুষ কিন্তু একটি চরম আতঙ্কে রয়েছে। সব মিলে কিন্তু আমরা এখন বন্যা পরিস্থিতি নোয়াখালীর যে অবস্থা তা জানতে চলে যাব নোয়াখালীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। ভয়াবহ বন্যা নোয়াখালী জেলার 8টি উপজেলায় এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ সকাল থেকে প্রচন্ড রোদ রয়েছে কিন্তু পানি কমছে না, যার কারণে আশ্রয় কেন্দ্রগুলো থেকে এখনো মানুষ বাড়ি ফেরার কোনো ব্যবস্থা নেই। এখানে যে ত্রাণের ব্যবস্থা আছে মোটামুটি তারা ত্রাণ পাচ্ছে, কিন্তু এই এলাকার মানুষের দাবি হলো যে তারা ত্রাণের চাইতে চাচ্ছে যে এই এলাকার যে খালগুলো দখল হয়ে আছে সেই খালগুলো যাতে করে দখল মুক্ত করা হয়। বিগত সময়ে প্রভাবশালীরা প্রশাসনকে হাত করে এইখানকার যে খালগুলো আছে সবগুলো খালকে অবৈধ দোকান এবং অবৈধভাবে দখল করে রাখার কারণে এখন খাল দিয়ে পানি নির্গত হচ্ছে না, যার কারণে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। নোয়াখালীর প্রায় 20 লক্ষ মানুষ এই পানিবন্দী অবস্থা রয়েছে। পানি একটু একটু কমলেও কিন্তু বাড়ি যাওয়ার মতন তাদের কোনো অবস্থা নেই। এর ইতিমধ্যে অনেকগুলো মানুষ বিভিন্ন পানিবাহী রোগে আক্রান্ত হয়েছে। বিভিন্ন সংগঠন থেকে
পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এখানকার মানুষগুলো অনেকটা পানিবন্দী হওয়ার কারণে তাদের কষ্টের অনেকটা অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে। তারা অনেকটা মানবতা জীবনযাপন করছে। যে সমস্ত বাড়িগুলোতে পানি উঠছে, বিশেষ করে টিউবওয়েলগুলো পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে দেখা গেছে যে এখানে বিশুদ্ধ পানির প্রচন্ড সংকট রয়েছে। যে ঘরগুলো আছে, ঘরের ভিটেগুলো মাটি হওয়ার কারণে গত ৬ দিন পানি থাকার কারণে ভিটেগুলো অনেকটা মাটি সরে যাওয়াতে অনেকগুলো ঘর পড়ে যাওয়ার মতো হয়েছে। এই এলাকার মানুষ বন্যা পরবর্তী অবস্থা রয়েছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা এখন কুমিল্লার বন্যা পরিস্থিতি জানার জন্য সেখানে যাচ্ছি আমাদের প্রতিনিধি ইশতিয়াক আহমেদের কাছে। দাঁড়িয়ে আছি কুমিল্লার যে বুড়িচং উপজেলা ১৬ নং ইউনিয়নের যে বুরবুরিয়া বাঁধটি যেখান দিয়ে বাঁধ ভেঙেছে সেই জায়গাটি আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং আমি একটু প্রথমে দেখানোর চেষ্টা করি যে এখানকার যে যে জায়গা দিয়ে অর্থাৎ যে বাঁধ দিয়ে গোমতী নদীর ফাটল ধরে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি যদি দেখাতে চাই প্রায় ৩০০ মিটারের মতো এখান দিয়ে বাঁধ ভেঙে কিন্তু বুড়িচং উপজেলা দিয়ে পানি অনবরত ঢুকছে। এখনো কিন্তু পানি এখান দিয়ে কিন্তু বুড়িচং এর দিকে বিভিন্ন গ্রাম প্লাবিত করছে। আমি যদি জানিয়ে রাখতে চাই কুমিল্লা আজ পর্যন্ত আমি জানতে পেরেছি ১২৬টি ইউনিয়ন পুরো জেলা জুড়ে কিন্তু প্লাবিত হয়েছে। তার পাশাপাশি যে ফেনী বন্যার প্রভাব, সেই বন্যার প্রভাবে কিন্তু চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ সহ পুরো জেলা জুড়ে এবং গোমতী নদীর বাঁধ ভাঙার ফলে পুরো জেলা জুড়ে প্রায় ১২৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এবং আমরা জানতে পেরেছি প্রায় ১২ লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লায় প্রায় জেলা জুড়ে ৬৫,০০০ হেক্টর ফসলি জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং সেইটা কিন্তু ৮৫০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যে মৎস্য অধিদপ্তর থেকে আমরা জানিয়েছে প্রায় ৩০৯ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে যে গবাদি পশু সেখানেও প্রায় ৪০০ কোটির মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলে বলতে গেলে যে কুমিল্লায় বন্যার কবলিত এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো কিন্তু পানি ঢুকছে, এখনো কিন্তু অনেক মানুষ পানির নিচে তলিয়ে রয়েছে, অনেক ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার বন্যার পরিস্থিতি নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা, নোয়াখালী ও ফেনীতে।